Dear friends, welcome back to my DLED macro lesson plan class. As usual, আপনাদেরই রিকোয়েস্ট ওয়াইজ আমার বই প্রথম শ্রেণী আমার বই তৃতীয় পর্বের একটা টপিক ইংলিশের একটা টপিক যেরকম বলা হচ্ছে 245 পেজের একটা টপিক এর ওপর ক্লাস ওয়ানের ইংলিশের লেসন প্ল্যান দেওয়ার কথা বলা হয়েছে, কারণ আমাদের চ্যানেলে ক্লাস ওয়ানের বাংলা দেওয়া আছে, এই ইংরেজি দিচ্ছি আর একটা অঙ্ক দিয়ে দেবো, ফলে আপনারা ক্লাস ওয়ানেরও লেসন প্ল্যান পেয়ে যাবেন এখান থেকে। তাহলে আজকের ক্লাস ওয়ানের প্রত্যেক ক্লাসেরই তো আপনাদেরকে লেসন প্ল্যান করতে হবে, তাই জন্য আমি চাইছি যে প্রত্যেকটা ক্লাসেরই টাচ থাকুক। তো আপনাদের রিকোয়েস্ট ওয়াইজ যে একটা ক্লাস ওয়ানের ইংলিশ, তো সেই জন্য ক্লাস ওয়ানের একটা ইংলিশ নিয়ে চলে এসেছি আমি। এখানে কিছুই নয়, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড সে দিস ওয়ার্ড। ওয়ান ভীষণই ছোটো তারা, তাই পিকচার দেখাতে হবে। বেশ কিছু পিকচারের পিকচার এখানে দেওয়া আছে, যেমন বুক, একটা বইয়ের ছবি দেওয়া আছে, হুক, একটা হুকের ছবি দেওয়া আছে, মুন, চাঁদের ছবি দেওয়া আছে, স্পুন, চামচের ছবি দেওয়া আছে, রুট, মূলের ছবি দেওয়া আছে, গাছ আর মূল, পুল যেগুলো তোমার যেখানে মাছেরা থাকে, মাছেরা দেখো মাছ সাঁতার কাটছে জলের ভেতরে, সেটাকে পুল বলা হচ্ছে। সে উইথ ইয়োর টিচার, বুন, ফুড, গুড, লুক, মুন এইগুলো, মুন, নুন, এইগুলো টিচারের সঙ্গে তারা আলোচনা করবে। এবং লিসেন অ্যান্ড সে আই লুক অ্যাট দ্য মুন, আমি চাঁদকে দেখছি। দ্য বুক ইজ গুড, বইটা খুব ভালো। লেটস কুক ফুড, এখানে ডাবল ও দিয়ে বিভিন্ন ওয়ার্ড গঠন হয়েছে, সেই বিষয়টা শিক্ষার্থীদের কাছে কিন্তু দেখানোর জন্য এই ধরনের ওয়ার্ডগুলো নেওয়া হচ্ছে। লেটস কুক ফুড, খাবার রান্না করো। হি স্টুড বিসাইড দ্য পুল, সে পুলের পাশে দাঁড়িয়েছে। স্টুড দাঁড়িয়ে, স্ট্যান্ডের পাস্ট ফর্ম স্টুড বিসাইড দ্য পুল। এই যে ডাবল ও দিয়ে বিভিন্ন রকমের যে ওয়ার্ডগুলো এখানে দেখো বানানো হয়েছে, সেইগুলো ছবি দেখিয়ে এবং কিছু নিজেদের আপনার সঙ্গে শিক্ষার্থীরা বলবে এই বিষয়টা নিয়ে লেসন প্ল্যান, ঠিক আছে? নেম অফ দ্য স্কুল আর বলবার কিছু নেই, আমি লেসন প্ল্যানটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। নেম অফ দ্য স্টুডেন্ট, টিচার, ক্লাস, সেকশন, নেম অফ দ্য পিপলস, নেম অফ দ্য পিপলস, রোল নাম্বার অফ দ্য পিপলস অন দ্য রোল, টাইম 40 মিনিটস, ডেট। সাবজেক্ট হচ্ছে আমার বই, ইউনিট হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড সে দিস ওয়ার্ড। পেজ নম্বর 245, 245। টুডেজ লেসন, লিসন অ্যান্ড সে, শোনো এবং বলো। বেশ, আচ্ছা, এবার আমি লেসন প্ল্যানটায় চলে আসছি, ঠিক আছে? বিষয়বস্তুটা বুঝতে পেরেছেন এখানে কি আছে? খুব স্বাভাবিক একটা, খুব সহজ একটা বিষয়। আচ্ছা, অবজেক্টিভস, বোর্ড অবজেক্টিভসে আছে ইমপ্রুভিং লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল, ইনক্রিজিং স্টক অফ ওয়ার্ডস, ওই যে বললাম ডাবল ও দিয়ে বিভিন্ন রকম স্টক অফ ওয়ার্ডস, গ্রোয়িং ইন্টারেস্ট অন দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজের প্রতি তাদের ছবি দেখিয়ে পড়ালে তাদের কি ইন্টারেস্ট জাগবে। আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজের প্রতি স্পেসিফিক অবজেক্টিভসে কী বলা হচ্ছে? আচ্ছা, an integration between some words and their use in our daily life. Students will pronounce different words according to the proper vowel sound. বন্ধুরা, আমার চ্যানেলে ইংলিশ গ্রামারের এই ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ডের ওপরে, ডিফথংয়ের ওপরে ইংলিশ আমাদের দেখবেন, আপনারা স্টাডি সেন্টার লোগোতে ক্লিক করে ভেতরে গিয়ে দেখবেন আমার ইংলিশ গ্রামারের প্রায় 38টা মতো ক্লাস দেওয়া আছে। আপনারা ওখানে দেখতে পারেন ছোটদের ইংলিশ গ্রামারটা কিন্তু ওখানে বেশ ভালো করে আমি চেষ্টা করেছি, যেটুকু ছোটদের দেওয়া উচিত সেটুকু কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। সেখানে এই ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড খুব ডিটেলে কিন্তু দেওয়া আছে। ডিপথং, যেগুলো আমরা সাধারণত আলোচনা করি না, সেই বিষয়গুলো কিন্তু দেওয়া আছে। আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন এবং ওই ধরনের কিছু ওয়ার্ড বাচ্চাদেরকে কিন্তু এই টপিক পড়াতে গেলে ওই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবং রুলস রেগুলেশনস যা আছে আমার খুব ইন ডিটেলে দেওয়া আছে, ঠিক আছে? তো চেষ্টা করবেন ওই ক্লাসগুলো, ইংলিশের ওই ছোটদের একদম বেসিক লেভেলের ক্লাসগুলো একবার দেখে নেওয়ার, যেখানে ডিপথং আছে, ভাওয়েল সাউন্ড আছে, ওইগুলো কিন্তু একবার দেখে নিলে কিন্তু আপনার ক্লাসটা করাতে সুবিধে হবে, আশা রাখছি। জেনারেল এইডস আছে কি? চক, ডাস্টার, প্রিন্টার, ব্ল্যাকবোর্ড, ইটিসি। আচ্ছা, স্পেসিফিক, চার্ট, মডেল, পিকচার। এখন কথাটা হচ্ছে
এখানে চার্টের পিকচার চার্ট অবশ্যই হবে। এই ধরনের কিছু ফটো আপনি বড় একটা চার্টের মধ্যে করে নিয়ে যাবেন, এবং সঙ্গে আপনার চোখের সামনে যা যা রয়েছে, যেগুলোর মধ্যে ভাওয়েল সাউন্ড রয়েছে, সেই ভাওয়েল সাউন্ড দিয়ে যদি কিছু মানে আপনি বলতে পারেন ক্লাসের মধ্যে, সেটাও করবেন। আমি যদি বললাম আপনারা আমার গ্রামার ক্লাসটা দেখুন ভাওয়েল সাউন্ডের, ওখানে কিন্তু খুব ডিটেলে ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, ডিপথং এগুলো আপনারা একটু দেখে নিন, ঠিক আছে? তো যাই হোক, এখানে অথবা মডেল হিসেবেও কিছু নিয়ে যেতে পারেন, যেরকম কোনো বইটা হচ্ছে একটা মডেল এখানে হতে পারে, একটা চামচ নিয়ে যেতে পারেন, ঠিক আছে? একটা চামচ নিয়ে যেতে পারেন, এরকম একটা হুক, ওই লোহার দেখবেন এরকম হুক পাওয়া যায়, এরকম হুকও আপনি নিয়ে যেতে পারেন। একটা বই হলো, একটা স্পুন হলো, একটা হুক হলো, এটা মডেল। আর চার্টে বিভিন্ন রকম ছবি থাকছে, সেটা ছবি সম্বলিত চার্ট হবে, সেগুলো দেখিয়েও বলতে পারেন, ইত্যাদি ইত্যাদি। এইসব হচ্ছে টিএলএম হলো এগুলো। আচ্ছা, আর পিকচার কার্ড করতে পারেন, যেগুলো আপনি গ্রুপে ভাগ করে দেবেন যাদেরকে, সেই তার মধ্যে পিকচার কার্ডগুলো এই একই রকমের ছবি থাকবে, বা একই রকমের কিছু আপনার মাথা থেকে আপনি যদি চিন্তা করে নিয়ে যেতে পারেন তো খুব ভালো হয় ছবি এঁকে। আচ্ছা, প্রিপারেশন স্টেজে কি আছে দেখুন। প্রিপারেশন স্টেজে ইনপুটের লেসন অ্যান্ড আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, টিচার্স অ্যাক্টিভিটিটা আমরা একটু দেখে নিই। Manages the class through group dividation and arranges their seats group wisely. Teacher call each group leader and distributes the picture card and word card. মানে আপনি ওয়ার্ড কার্ড নিয়ে যাবেন, হ্যাঁ ঠিক, এই ওয়ার্ড কার্ড আপনি নিয়ে যাবেন, ঠিক আছে? এই যে দেখুন এখানে এই যে ওয়ার্ডগুলো আছে, এগুলো আপনি কার্ডের মাধ্যমে লিখে বড় বড় করে, ছোট ছোট করে নয়, বেশ বড় বড় লেটার দিয়ে লিখে আপনি ওয়ার্ড কার্ড নিয়ে যাবেন। কিছু মডেল নিয়ে যাবেন, চামচ, হুক, এগুলো নিয়ে যাবেন। বই তো আছেই তাদের সামনে, সেটা দেখিয়ে বলতে পারবেন। আর ছবি একটা বড় করে আর্ট পেপারের মধ্যে ছবিও এঁকে নিয়ে যাবেন, তাহলে আপনার মডেলও হলো, ওয়ার্ড কার্ডও হলো, আবার পিকচার হলো, মানে চার্টও হলো, ঠিক আছে? যাই হোক, আচ্ছা, র্যাশনালে কি আছে, মোটিভেশন, এগুলো আর বলবার কিছু নেই, প্রচুর ইংলিশ লেসন প্ল্যান আমার চ্যানেলে দেওয়া আছে, আমি এই পিডিএফটাও দিয়ে দেবো। আচ্ছা, টিচার প্লেস দ্য রোল অফ ফ্যাসিলিটেটর, এটা আর কিছু বলার নেই। স্টুডেন্টস বিহেভিয়ার তারা ফলো করবে টিচারদের। র্যাশনাল, টাইম 5 মিনিটস। হাউ টু ম্যানেজ দ্য ক্লাস, এক্সপেক্টেড কনফিউশন, হাউ টু ম্যানেজ দ্য ক্লাস, দে হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট ইট, কীভাবে ক্লাসটা ম্যানেজ করতে হয় তারা কিন্তু একটা আইডিয়া পাবে এখান থেকে, তাদের এক্সপেক্টেড তারা কি শিখছে এখান থেকে। দে শুড লার্ন দ্য রোল অফ আ গ্রুপ লিডার, এবং তারা এই যে গ্রুপে তাদেরকে যে গ্রুপে ভাগ করে দেওয়া হলো, তারা এই গ্রুপ লিডারশিপ ব্যাপারটা কিভাবে করা হয়, কিভাবে একটা দলকে সামলাতে হয়, ম্যানেজ করতে হয়, সেই বিষয়টাও কিন্তু তারা শিখবে, ঠিক আছে? তাহলে এই হলো প্রিপারেশন স্টেজ। এবার গেল, আপনারা বলেছেন ক্লাস 1-এর কিছু দিতে, তো সেই কারণে আমি দিচ্ছি এটা। তো প্রেজেন্টেশন স্তরে কি, ইনপুটে বুক, মূল হুক যেগুলো আছে আর কি বইয়েতে, সেই ওয়ার্ডগুলো দিয়ে দিয়েছে। টিচার্স অ্যাক্টিভিটি, টিচার্স রাইট দ্য ওয়ার্ড অন দ্য বোর্ড, আপনি যে ওয়ার্ডগুলো তারা বলবে কি আপনি বলবেন, সেগুলো বলতে বলতে বোর্ডেও লিখবেন। অ্যান্ড ইনস্ট্রাক্ট দেন শো দিজ ওয়ার্ড কার্ডস, ঠিক আছে? তাদের যে ওয়ার্ড কার্ড আছে সেগুলো মানে তারা দেখবে এবং ওই নিয়ে আলোচনা হবে। দ্য রিমেইন গ্রুপস ফাইন্ড দ্য সিমিলার পিকচার্স অফ দিজ ওয়ার্ড, ঠিক আছে? আপনি ওয়ার্ড বলবেন, ধরুন আপনি একটা ওয়ার্ড বললেন বুক, ঠিক আছে? এবার তারা ওই অনেকগুলো ওয়ার্ড কার্ড দিয়েছেন, তো তার মধ্যে থেকে বুক লেখাটা কোনটা সেটা আপনাকে দেখাবে, হুক লেখাটা কোনটা সেটা আপনাকে দেখাবে। আপনি বুঝতে পারছেন তো কি বলছি আপনাদের? মানে তাদের কাছে আপনারা বেশ কিছু ওয়ার্ড লিখে নিয়ে গেলেন, আপনি বললেন বুক, কোন কার্ডটা কার কাছে আছে লেখা বুক, সে মানে দেখাও আমাদেরকে, তারা কিন্তু সেটা দেখাবে। এইভাবে করলে কিন্তু ক্লাসটা খুব ইন্টারেস্টিংও হবে এবং তারাও কিন্তু বিষয়টার মধ্যে ইনভলভ হবে। আপনারা কিন্তু বেশ এরকম ধরনের ওয়ার্ডগুলো লিখে নিয়ে যাবেন অনেকগুলো। যখন আপনি বলবেন যে আমি ওয়ার্ড বলছি, তোমরা কার্ডগুলো তুলে দেখাও আমাকে যে কোন কার্ডটার মধ্যে সেই ওয়ার্ডটা লেখা আছে, ঠিক আছে? তারা যদি দেখাতে পারে তাহলে বুঝবেন তারা কিন্তু উচ্চারণ করে বুঝতে পেরেছে, তাই দেখাচ্ছে। ডাবল ও মিন্স ভাওয়েল সাউন্ড, জাস্ট লাইক tree, teeth, double E means vowel sounds, তার মানে এই ডাবল ও ডাবল ই এগুলো ভাওয়েল সাউন্ডস, এগুলোই আর কি। Again the teacher tells the words and instruct them to say with
হিম। আচ্ছা, এবং পরে কি হবে, আপনার সাথে সাথে তারাও ওয়ার্ডগুলো বলবে, আপনিও বলবেন, তারাও বলবে, ফলে তাদের বলার অভ্যেসটাও হবে। আচ্ছা, র্যাশনালে আর কিছু বলছি না, স্টুডেন্টস বিহেভিয়ারেও বলছি না। সাম স্টুডেন্টস ওয়ান্ট টু নো হোয়াই ডাবল ইজ ইন ডিফারেন্ট কালার। ডাবল ওটা কেন ডিফারেন্ট কালারে করা আছে, আপনি ওই যে ডাবল ওগুলো হাইলাইট করার জন্য বিভিন্ন কালারে কিন্তু ওয়ার্ড কার্ডে লিখে দেবেন, ঠিক আছে। লার্নার্স টেল উইথ দেয়ার টিচার, হ্যাঁ। আচ্ছা, এটাতে আর বলছি না, রেশনালটা বলছি না, মানে এই যে ডাবল ওটাই, মানে এই যে ভাওয়েল সাউন্ডটা তাদেরকে আপনি শেখাচ্ছেন, এটাই যে আপনার উদ্দেশ্য, ভাওয়েল সাউন্ড এই বিষয়টা, তারা কিন্তু ওই ডাবল ওটা আপনি প্রত্যেকটা ওয়ার্ড কার্ডে বেশ, মানে অন্য লেটারগুলো একটা কালিতে করবেন, একটা সেম কালিতে, আর ডাবল ওগুলো কালারফুল কালিতে করবেন, ফলে তাদের কিন্তু চোখ ওই ডাবল ওর দিকে যাবে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে। ফলে তাদের একটা মানে তারা জানতে চাইবে। আচ্ছা, এটা 15 মিনিটসের রাখা হয়েছে না, 15 মিনিটস এটা রাখার দরকার নেই, 5 মিনিটস, এটা 20 মিনিটস। সরি, 15 মিনিট ওর ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, 15। ওকে, they have a clear idea of board works. আচ্ছা, learners should know about the sound কনস্ট্রাকশন, মানে কিভাবে শব্দ কিভাবে মানে গঠন হয় সেই বিষয়টাও কিন্তু তারা জানবে। তাহলে আপনার উদ্দেশ্য ভাওয়েল সাউন্ড তাদের শেখানো। ডাবল ও বাদেও আমার চ্যানেলে কিন্তু প্রচুর ভাওয়েল সাউন্ডের ওপর ওয়ার্ড করা আছে, আপনারা প্লিজ একবার ওটা চেক করুন, দেখুন। ইংলিশ গ্রামারের প্লেলিস্টে গিয়ে দেখুন, ইংলিশ গ্রামারের প্লেলিস্ট থেকে আবারও বলছি, ওটা কিন্তু আপনার কাজে লাগবে, আমি এটুকু বলতে পারি। বেশ, এবার পোস্ট প্রেজেন্টেশন স্টেজ। এখানে তাদেরকে যে টিচার্স শো দ্য পিকচার ফ্রম দ্য টেক্সট অ্যান্ড ওয়ান্ট টু নো দ্য ওয়ার্ড, এটা অথবা ফ্রম দ্য টেক্সট অর চার্ট লিখে দেবেন, ঠিক আছে। ফ্রম দ্য টেক্সট অর আমি চার্ট লিখে দিলাম, ঠিক আছে, কারণ আপনি চার্ট দেখিয়ে বলবেন। শো দেম, এটা ঠিক আছে, গাছের মূল দেখাচ্ছে, শো দেম, এই যে এটা, শো দেম হুক, এই যেগুলো শো করলে তারা বলবে, এর আনসারটা দেবে, দেখুন রুট, মুন, হুক, এগুলো তারা আনসার দেবে, ঠিক আছে। এই লেসন প্ল্যানটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন, দেখুন এই পোস্ট প্রেজেন্টেশন স্তরে। এখানে 5, এখানে একটু বেশি সময় রাখা হয়েছে, 10 মিনিট রাখা হয়েছে, হলো। আচ্ছা, এখানে 15 মিনিটস নয়, কিন্তু এখানে 10 মিনিটসই হবে, ঠিক আছে। 20 আর সামনে 5, 25, আর এইটা 25, 20, 25, আর এটা 10 মিনিট, এই হলো। তাহলে এখানে দেখুন, দ্য ডেভেলপ দ্য রিডিং স্কিল, লার্নার্স শুড নো দ্য টেক্সট ভেরি ওয়েল। এই যে রুট, মুন, হুক, তারা এই যে আপনি ছবি দেখাবেন, তারা কিন্তু এই বিষয়টা বলবে। যেহেতু ছোট, তাই এদের কর্মপত্রটা খুব সেরকম একটু সহজ করে করতে হবে ওয়ার্কশিটটা। এই যে হোয়াট ইজ দিস, দিস ইজ ট্রি, হোয়াট ইজ দিস, দিস ইজ দিজ আর, তোমার এটা তারা তো বাক্যে বলতে পারবে না, মুন অ্যান্ড স্টার্স, ঠিক আছে। দিস ইজ স্পুন, ঠিক আছে। রাইট 5 ওয়ার্ড বাই ইউজিং ডাবল ই, আমি বললাম না, এই ভাওয়েল সাউন্ডের আপনারা কিন্তু প্লিজ ক্লাসটা দেখুন ভাওয়েল সাউন্ডের ওপরে, তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন। এই ডাবল ই, ডাবল ওর বিভিন্ন এক্সাম্পল আমার দেওয়া আছে, একদম কম্প্যাক্ট ফর্মে দেওয়া আছে। অ্যারেঞ্জ দ্য জাম্বল ওয়ার্ড, মানে তারা এগুলোকে অ্যারেঞ্জ করতে পারবে, ঠিক আছে। যে পুল, এগুলোকে তারা অ্যারেঞ্জ করে দেখাবে যে তারা ওয়ার্ডগুলো আদৌ শিখলো কিনা, ঠিক আছে। আচ্ছা, এখানে ওয়ার্কশিটের জন্য অ্যাকচুয়ালি 5 মিনিটস থাকবে, আর ওই আপনি যে ওই চার্টের মাধ্যমে দেখিয়ে পড়াচ্ছেন সেটার আনসারগুলো দেবে তারা 5 মিনিটস, ঠিক, 10 মিনিটস, সরি 5 মিনিটস। তাহলে 5 মিনিটস ভাগ হয়ে যাবে, আপনি কিছুটা চার্টের মাধ্যমে দেখিয়ে শিখিয়ে নিলেন 5 মিনিটস, আর ওয়ার্কশিট করবে 5 মিনিটস, এই হচ্ছে ব্যাপার। এতগুলো দিতে হবে এরকম কোনো কথা নেই, এর মধ্যে থেকে কম করেও দিতে পারেন, ঠিক আছে। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলেও আমি চেষ্টা করছি আপনাদের ক্লাস 1-এর আরও একটা ইংলিশ, আরও একটা অঙ্ক দিয়ে দেওয়ার, তাহলে ক্লাস 1-এর 3টেই হয়ে যাবে। বাংলা অলরেডি দেওয়া আছে, ইংলিশ দিয়ে দিলাম, আর একটা অঙ্ক দেব, ঠিক আছে। আরও মোটামুটি যারা বলেছেন আমি চেষ্টা করছি প্রত্যেকের রিকোয়েস্ট রাখার জন্য। তাহলে আজকের এই পর্যন্তই থাক, টাটা।